Hello friends, welcome to my channel Indrani Cooks where I make cooking easy and fun filled। আজকে একটা দুর্দান্ত মজার রেসিপি আপনাদের দেখাবো। সেটা হচ্ছে কপি পাতা বাটা। আপনারা অনেকেই অনেকভাবে করেন, সকলেই করেন, কিন্তু একটু আমার মতো করে দেখবেন একবার। কপি পাতা বাজার থেকে নিয়ে এসে কুচি কুচি কপি পাতা একটু নুন দিয়ে বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে গ্যাসটা জ্বালিয়ে ঢাকা দিয়ে এবার আমি এটাকে সেদ্ধ করব কিছুক্ষণের জন্যে। যখন এটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আচ্ছা তার আগে কপি পাতাটা কিন্তু ভালো করে জল দিয়ে অন্তত 3-4 বার ধুয়ে নেবেন। গ্যাস জ্বালালাম, ঢাকা দিলাম, দিয়ে এটা রান্না হলো যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে যাওয়ার পর জলটা ঝরিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিলাম যতক্ষণ না এটা ঠান্ডা হয়। এটা যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন নেব একটা মিক্সির জার। যেহেতু কপি পাতা বাটা তাই এটাকে বাটতে হবে। এই মিক্সির জারের মধ্যে আমি দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মোটা মোটা করে কেটে, কয়েক কোয়া রসুন, এটা আপনারা রসুনটা আপনাদের পছন্দ মতন দেবেন, আমি রসুন ভালোবাসি একটু বেশি দিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এগেন এই দুটো আপনারা আপনাদের ঝালের রুচি অনুযায়ী দেবেন। বেটে নিলাম পুরো ব্যাপারটা। এর মধ্যে এবার দিয়ে দিলাম দ্য ক্যাচ। আমার কাছে বেশ বড় বড় কয়েকটা চিংড়ি মাছ ছিল, এই চিংড়ি মাছ কটা দিয়ে দিলাম। আপনারা ছোট চিংড়ি দিতে পারেন, মাঝারি চিংড়ি দিতে পারেন, যেমন ইচ্ছে দেবেন। এবার এটাকেও এর সঙ্গে বেটে নিলাম। এই কড়াটা একটু বেগুন ভেজেছিলাম এই সসপ্যানটায়, তো এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। আপনাদের যে বেগুন ভাজার তাওয়াতেই করতে হবে তার কোনো মানে নেই। এবার বাটাটা দিয়ে দিলাম পুরোটা। বাটাটা দিয়ে তার মধ্যে একটুখানি হলুদ দেব আর দেব আন্দাজ মতন একটু চিনি। চিনিটা অ্যাভয়েড করবেন না, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিতে হবে। এবার এটাকে ভাজাভাজি করব ততক্ষণ যতক্ষণ না এটা একটা ঝুরঝুরে কনসিস্টেন্সিতে চলে আসে। আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। পুরোটা এরমভাবে ছড়িয়ে রেখে তারপর এরমভাবে উল্টে দিলাম। 3-4 বার এরমভাবে উল্টালেই ঠিক এইরকম একটা কনসিস্টেন্সি চলে আসবে। এটা ঝুরঝুরে হয়ে গেছে, চিংড়ি মাছের গন্ধ বেরোচ্ছে দারুণ। এবার দিলাম নুনটা। নুনটা এত পরে কেন দিলাম, কারণ ভলিউমটা ঠিকঠাক না হলে নুনের আন্দাজটা পাওয়া যায় না। আর কপি পাতাটা আমরা অলরেডি নুন দিয়ে সেদ্ধ করেছি। এবার কেমন লাগলো বন্ধুরা বলুন। গরম ভাতে চটপট মেখে খেয়ে ফেলুন। আর আমার চ্যানেলটায় যদি নতুন এসে থাকেন তাহলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর পুরনো বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আমায় মনে রাখবেন।